নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:30। আর কালকে রাতে থেকে আমার মাথায় কি একটা ভূত চেপেছে আমি জানি না, মানে এত সেলাই কাজ করতে ইচ্ছে করছে কি বলবো। তো কালকে রাত্রিবেলাও অনেকগুলো পেপার, এই যে এখানে পেপার কাটিং করেছি। এই ডায়েরিটা আমি নতুন নিয়েছি না, এই ডায়েরিটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছিল। তো সেই ডায়েরিটা আমি নিয়ে যাব ইন্ডিয়ায় ভাবছি। ওখানে গিয়ে একটা সেলাই মেশিন কিনবো, ইচ্ছে আছে। তো এখানে যে কাটিং ফাটিং করে শেখাশেখি করছি। এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে আর বোনার মাপটা, এটা দিয়ে আমি কিছু একটা বানিয়েছিলাম, লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলাম আমাদেরকে। তো এখানে নতুন নতুন করে আর কি মোবাইল দেখেই শিখছি। তো এখানে হচ্ছে যে কালকে সব্যসাচী কাটের ব্লাউজের কাটিং করেছি, এটা আমার মাপে করেছি। এখন আমি চিন্তা করছি যে সেলাই কাপড় কাটবো আর কি, কিন্তু কাপড় কাটলেই তো হবে না। মানে কি বলবো, যে রাত্রিবেলা হলে সন্ধ্যার পর থেকে তো সময় কাটতে চায় না, এখন আরও বড় রাত্রির সময় কাটতে চায় না, সেজন্যই আর কি খালি শুধু মনে হয় কি করি। তো কালকে বসে বসে এটা করলাম। এখন কাপড় কাটা থাকলে সেটাও কাটতাম আর কি, মানে সেটা সেলাই করতাম। আর তাছাড়া ঘরে এই দুদিন বসে বসে হচ্ছে দুটো জামা খুব টাইট ছিল, সেগুলোকে লুজ করেছি, এখন আবার নিয়ে বসেছি। তো এই যে দুটো ক্যালেন্ডারের পেজ নিয়েছি, এর মধ্যে আমি হচ্ছে ফর্মা রেডি করব আর কি। আগে কখনো আমি মানে ফর্মা দিয়ে করিনি, আমি ওই যে ফিতা দিয়ে কাপড়ের মধ্যেই দাগ টাক দিয়ে তারপর করতাম। এখন ইচ্ছে করছে, জানি না কেন, সবাইকেই দেখছি যে ফর্মা কেটে তারপর হচ্ছে করে, মানে প্রথমে পেপার কাটিং করে। তো আমি ভাবছি সেটাই আমি করব এখানে, আর সেজন্য নিয়েছি। আর এত হাত নিষ্পিস করছে বললাম না দুদিন থেকে সেলাই করার জন্য, ভাবছি যে এই কাজটাকে আমি কন্টিনিউ করব। ঘরে বসে থাকতে শুধু শুধু ভালো লাগে না, শুধু কি মানে এটা করে যদি আমি, ঠিক আছে যেটা হবে সেটা পরেই দেখা যাবে। এখন হচ্ছে এটাকে এখন আমি কাটবো। আর কালকে রাতে বেশ ঠান্ডা লাগছিলো বলে যে সোয়েটারটা আবার গায়ে দিয়েছি। মাঝখানে 3 দিন মতো সোয়েটার গায়ে দিতে হয়নি, এখন আবার সোয়েটার গায়ে দিতে হচ্ছে। তো এখন ওই যে ওইটাকে কাটিং করে দেখি। কাগজে কাটিং ফাটিং যা কিছু করার ছিল আমার করা হয়ে গেছে। তো কাগজ কেটে তারপর আমি এসেছি আমাদের ঘরে। এসে দেখি যে বিছানাটা এখনও পর্যন্ত গোছানো হয়নি, কেননা আমি আর বোনা দুজনেই ঘুম থেকে উঠে রোদ্দুরে চলে গেছিলাম। এরপরে এসে আর কি ওই যে কাগজটা কাটলাম, আর বাবা তখন এসে বলছে যে আমাদের কোথাও একটা যাওয়ার আছে, তো তাড়াতাড়ি করে ঘরের যত কাজকর্ম আছে রান্নাবাটি সব শেষ করে রেডি হয়ে নিতে। সেজন্য এখানে আমি আর বোনা দুজনে দু রকমের কাজে লেগে পড়েছি। আমি বিছানাটা গোছাচ্ছিলাম আর বোনা অন্যদিকে মায়ের সঙ্গে রান্নার কাজে হেল্প করছিল। তো এই বিছানা গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান করব। স্নান করে রেডি হতে শুরু করব, কেননা বাবা আজকে টাইম দিয়েছে হচ্ছে 2:30টায় নাকি, মানে আমরা আজকে অটো করে যাব। আর বাবা বলেছে অটোওয়ালাকে 2:30 বাজে আসতে, তো তার আগেই রেডি হতে হবে, নাহলে বাবা খুব বকাবকি করবে। আর আমি একদমই চাই না বাবার বকাবকি এখন শুনতে। তো এখন বিছানা তো গোছানো হয়ে গেছে, এরপরে হচ্ছে ঘরটর ঝাড়ু দিয়ে নেব। আর বললামই তো বোনারা অন্যদিকে অন্য কাজ তো করছেই, আমিও এখন কাজটা শেষ করে গিয়ে তারপর হচ্ছে স্নান করে নেব একেবারে ভাবছি, তাহলে আমার তাড়াতাড়ি করে রেডি হতে পারবো। সুন্দর করে চুল টুল বেঁধে নিয়েছি। এখন যাব আমি একটু বাজারে, বাবার টাকা দিয়েছে বাজার করার জন্য, না তেল আর যেন কি আনতে বলেছে, পাউডার, ওয়াশিং পাউডার আনতে বলেছে। তো সেটার জন্য এখন আমি যাচ্ছি টাকা নিয়ে। একাই যাচ্ছি, বোনাকে বলেছিলাম বোনা যাবে না, তো কি আর করা, একাই যাচ্ছি। আজকেই নাকি লাগবে, এক্ষুনি লাগবে, আজকে লাগবে তো ভালো কথা, এক্ষুনি লাগবে, সেজন্য আমাকেই যেতে হচ্ছে। এখন কিনে নিয়ে চলে এসেছি। এই যে এই তেলটা এনেছি, এটা হচ্ছে পুষ্টি তেল 5 লিটার। আর এখানে পাউডার এনেছি এই 3 প্যাকেট। বলেছে এটা ইউজ করতে, 1 প্যাকেট ভালো না লাগলে বিলটা রেখে দিতে, তাহলে পরে চেঞ্জ করে নিতে পারবো। আজকেও আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। এখন স্নান করে চলে এসেছি, এখন হব রেডি। বোনাই দিকে অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে। এখন আমিও বসে যাব, বসে বসে হচ্ছে একটু সাজুগুজু করবো। এই বছর শীতে আমার স্কিন এতটাই ড্রাই হয়ে গেছে যে আমি যাই কিছুই লাগাই না কেন একদম মুখ কিছুক্ষণ পরই আর কি আবার সেই আগের মতোই হয়ে যায়। তো বুঝে উঠতে পারছি না। অবশ্য আমি স্কিন কেয়ার খুব একটা করি না, এখন থেকে স্কিন কেয়ার ভালো মতো ফলো করতে হবে, নয়তো আমার স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু লাগিয়েই শান্তি পাচ্ছি না। আর আজকে কি মনে করে আমি ফাউন্ডেশন লাগিয়েছিলাম, এরপরে দেখতে আমাকে এত বাজে লাগছিল, মানে ড্রাই হওয়াতে পুরো মনে হচ্ছিল যে ফেটে ফেটে যাচ্ছিল।
তো এই একটা ভুল কাজ আমি করে ফেলেছিলাম, আমার উচিত ছিল না যে আর কি ফাউন্ডেশন লাগিয়ে কাজ করার। সেদিনকে 10 টাকা দিয়ে এই কানের দুলগুলো কিনেছিলাম, আজকে ভাবছি এই কানের দুলটা পরবো। প্রথমে আমি এই জামাটা পরে রেডি হয়েছিলাম, কিন্তু এরপর দেখলাম যে এই জামাটা পরে একদম কুঁচকে আছে, সেজন্য এখন এই জামাটা আমার আর পরতে ইচ্ছে করছে না, এটাও চেঞ্জ করে আমি অন্য একটা জামা পরবো। তো আবার চেঞ্জ করে নিয়েছি, এই জামাটা পরেছি, সেই জামাটা অনেক কুচকে ছিল, আয়রন না করেই পরে নিয়েছি, তো সেজন্য বাজে লাগছিল, সেজন্য আবার এই জামাটা পরেছি। ওপর থেকে এই জ্যাকেটটাও পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাহিরে। এখন সবাই বের হয়ে গেছে, বাবা এদিকে দরজা লাগাচ্ছে, আর এই যে বোনাও চলে যাচ্ছে। তো আজকের বাহন হচ্ছে আমাদের অটোকে বলা হয়েছিল 2:30টার সময় আসতে, 2:59 চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। তো এই রাস্তাটা ভীষণ রকমের সুন্দর ছিল, মাঝখান থেকে একটা রেল লাইন চলে গেছে, এই রেল লাইনের অপোজিটেই হচ্ছে আমরা যেখানে আর কি যাব। আমার বাবার আর কি আত্মীয় হয়, ভাইগনা মনে হয়, মানে বাবার বোনের ছেলে, আমরা তাদের বাড়িই যাব। আর তাদের বাড়িতে বেশ কিছুদিন আগে নারায়ণ পুজো হয়েছিল, আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল, কিন্তু মানে আমরা আসতে পাইনি। তো এখানে এসে আমি প্রথমবার নারায়ণ ঠাকুর দেখলাম আর কি। এরপর বোনা আর আমি এখানে জানি না, মানে তাদের এলাকাটা এত সুন্দর, পাশ দিয়ে আর কি লেক মতো বানানো, সেখানে বোনা ফুল একটা আবিষ্কার করেছে, যেটা নাকি কাকি আমাদেরকে দিতে চেয়েছিল গাছ, কিন্তু আমরা আলসেমি করে আর নিতে পারিনি, সেজন্যই বোনা এই ফুল গাছটা চেনার চেষ্টা করছিল। এলাকাটা আমাদের এত পছন্দ হচ্ছিল, বোনাকে বলছিলাম চল আমরা দুজনে মিলে বেশ কিছু ছবি তুলে নিই, কিন্তু পরেতে গিয়ে আমরা এত লজ্জা পাচ্ছিলাম যে ছবি তুলতে পারিনি। আসলে আমরা একটা বিশেষ কাজে এসেছিলাম, সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমরা একদমই শান্তি পাচ্ছিলাম না। এই যা চলে এসেছি বাড়ি, এখন বাজে কয়টা, 3টে বাজে বেরোচ্ছিলাম, 2:59, আর এখন বাজে 6:46, চলে এসেছি। আর আসার পথে এই যে এরকম একটা হিজাবের পিন নিয়ে এসেছি, এটা দিয়ে আমি সেলাই কাজে লাগাবো, তো এই জন্য এটা নিয়ে এসেছি। আর এখন ড্রেস এখনো চেঞ্জ করিনি, করবো একটু পরে, ভাবছি একটু নুডলস রান্না করব, নুডলস খাবো। আর এই যে এটার দাম আমি ভাবতাম না জানি কত দাম, এখন দেখি যে মাত্র 15 টাকা নিয়েছে, 40টা আছে এখানে, মাত্র 15 টাকা নিয়েছে। আমি ভাবতাম এগুলোর অনেক দাম। আমরা তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে আমরা হচ্ছে আমাদের যে পুরোহিত দাদু আছে ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আমরা দুধ নিয়ে এসেছি। আর এই যে দুধগুলো দাদু কোথা থেকে জোগাড় করে এনে দেয় আমাদেরকে, তো মা এগুলোকে হচ্ছে এখন বের করে আবার ফ্রিজেই রেখে দেবে, আজকে যতটা খাবে ততটা রাখবে, আর বাকি যেগুলো লাগবে না সেগুলো ফ্রিজে রেখে দেবে। বাবা নুডলস খাবে, সেজন্য হচ্ছে কুসুমগুলো আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটা এখানে ভাজা করছি, দেখতে একদম পুরো সাদা লাগছে। অন্যদিন তো হচ্ছে কুসুমও থাকে, আজকে একদম বিনা কুসুমে রান্না করছি। হয়ে গেছে রান্না, বোনা এদিকে বাবার জন্য নিয়ে যাচ্ছে বেড়ে, আমি আর বোনা এই হাড়িতেই খেয়ে নেবো, ঠিক আছে। নুডলস খেয়ে তারপর হচ্ছে মুখটা ধুয়ে এসছি, রে এত ঠান্ডা লাগছিল কি বলবো, আজকে মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়েছে, বাহিরেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই যে আমি কম্বলের তলায় বসে আছি, আর এদিকে বসে ছিলাম, তো দিদি এসেছিলো, দিদি এসে গল্প সল্প করলো। তো এই জামাগুলো তো ধুয়ে দিয়েছিলাম কালকে, আজকে রোদ্দের ভালো করে শুকিয়ে এগুলো এখন ঢুকিয়ে রাখবো, গুছিয়ে নিলাম। দিদির সঙ্গে গল্প করতে ওই পরিস না, গুছিয়ে নিয়েছি। আর এই যে কটাও গুছিয়েছি, এই দুটো জামা আজকে আমি পরেছিলাম, প্রথমে এই জামাটা পরেছিলাম, ভেবেছিলাম এই জামাটা পরেই যাব, পরেতে আবার এই জামাটা পরেছি। এগুলোকে ধুতে হবে, এই যে এখানে সব জঙ্গল হয়ে আছে, এগুলোকে ধুয়ে তারপর হচ্ছে রেখে দিতে হবে। আর এখন থাকবো ঘুমিয়ে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঘুমিয়ে থাকবো কি জানি না, ভাত খাবো কি দিয়ে, পরে উঠে ভাত খাবো, এখন একটু শুয়ে থাকবো, শুয়ে মোবাইল টিপবো। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।